What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. জামাতে ইসলামীর গঠনতন্ত্রে কোথাও এটা নাই যে শীর্ষ নেতৃত্বে শুধু পুরুষ থাকতে হবে। কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কোনো? এটাই জামাতি রাজনীতি। জামাত আমির একরকম বলছেন, আবার ওই দলেরই নারী মুখ মারদিয়া মুমতাজ আরেক গাউনি গাইছেন। কেমন যেন একটা ধোঁয়াশার কুণ্ডলি পাকিয়ে রাখা। আজকে আমাদের আলোচনা মারদিয়া মুমতাজকে নিয়ে। টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকায় তিনি এখন আলোচনায়, কারণ তিনি জামাতি নারী মুখ। মেয়েদের শিক্ষা কর্ম জামাত ভালো চোখে দেখে না, সেই জামাতেরই রাজনীতিটা করেন মারদিয়ারা। তিনি সত্যি কি মেয়েদের কথা ভাবেন, নাকি তিনি কেবলমাত্র জামাতের মগজাস্ত্র? জামাতের যে থিওলজিক্যাল স্ট্যান্স সেটা হচ্ছে ইসলাম, এবং ইসলাম নারীকে যেভাবে থাকতে বলে বা যেভাবে কাজ করতে বলে, ইসলাম নারীকে কখনোই বলে না যে তুমি কাজ করবে না। ইসলাম তার সামাজিক, মানসিক এবং সার্বিক নিরাপত্তার জন্য কিছু শর্ত জুড়ে দেয়। তো এইটার কারণে জামাতে ইসলামীর যে নারীরা আছেন তারা সবসময় মিডিয়ার অন্তরালে থাকছেন। এটা কখনো কখনো আমি বলবো যে এটা কখনো কখনো তারা স্বেচ্ছাই করেছেন, যে ঠিক আছে আমরা কাজ করি, এত বেশি দেখানোর দরকার কি। মারদিয়া ইসলামের নাম দিয়ে বলছেন নিরাপত্তার জন্য মেয়েদের কিছুটা আড়ালে থাকা জরুরি। গত বছর 13ই অক্টোবর বাংলাদেশি পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ জাতিসংঘ জনসংখ্যা তহবিল দেশের নারী নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন পেশ করে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতি 4 জনের মধ্যে 3 জন নারী সহিংসতার শিকার। জামাতের মাথায় নারী বিদ্বেষী তকমা রয়েছে। নারী নির্যাতনে, নারীর ওপর সহিংসতায় জামাতের ভূমিকা কতটুকু? কিংবা এটাও আমরা প্রশ্ন তুলতে পারি, জামাত এই বিষয়গুলি নিয়ে কতটা সরব? ধরেন একটা ঘরে আলো নাই, আমি আলো লাগাই নাই, তখন আমার কাছে ওই ঘরটা একে তো অজানা থাকবে এবং আমি ওই ঘরটাকে ভয় পাবো। জামাত ইসলামী দল হিসেবেই কিন্তু অনেক বেশি বলে যে মিডিয়া ব্ল্যাকআউটের শিকার। দীর্ঘদিন ধরেই এর নারী তো দূরের কথা, এর পুরুষদেরকেই আমরা মিডিয়া দেখি নাই। আপনি বলেন জামাতের আমির, এই ফ্রেজটা আমরা 24-এর পর শুনছি, তাই না? এর আগে আমরা এই ফ্রেজটা শুনি নাই। মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে সাফাই দিলেন মুমতাজ, বললেন জামাত মিডিয়া ব্ল্যাকআউটের শিকার। বোঝাতে চাইলেন জামাত প্রচুর ভালো কাজ করে, কিন্তু সেগুলিকে সামনে আনাই হয় না। সত্যি কি তাই মারদিয়া? তাহলে এই জামাত নেতারা যখন কর্মজীবী নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেন, জামাতের আমিরের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মেয়েদের নিয়ে কুকথা ফাঁস হয়, তখন কি বলেন আপনারা? মেয়েদের রাজনীতিতে কেবল ব্যবহার করে জামাত, তাই জামাতের শীর্ষ পদে কখনোই আপনাদের মতো মেয়েরা যেতে পারেন না। ভোটের মরশুমে জামাতের শীর্ষ পদে নারীদের আশা নিয়ে শফিকুর রহমান জামাতের স্ট্যান্ড স্পষ্ট করে দিয়েছিলেন, কিন্তু মারদিয়ারা জামাতের পুরনো কথাকে নতুন করে সাজাচ্ছেন। জামাতে ইসলামীর গঠনতন্ত্রে কোথাও এটা নাই যে শীর্ষ নেতৃত্বে শুধু পুরুষ থাকতে হবে, এটা নাই। সাংবাদিকের প্রশ্নের প্যাচে পড়ে নিজের জায়গা থেকে ঘুরেও গেলেন দিব্যি, সেটাও শুনেনি। জামাতের ক্ষেত্রেও সত্যি যে রেস্ট্রিকশন নাই, পরিস্থিতি হলে দেখা যাবে, কিন্তু সাধারণত এটা হয় না। ভোটের আগে জামাত ঘোষণা করেছিল ক্ষমতায় এলে মেয়েদের কর্মঘণ্টা হবে 5। প্রশ্ন ওঠে, একটি অফিসে 8 ঘন্টা পুরুষ ও 5 ঘন্টা নারী কাজ করলে সেখানে মেয়েদের রাখা হবেই বা কেন? এক সাক্ষাৎকারে জামাতের আমিরের বক্তব্য নিয়ে মারদিয়াকে প্রশ্ন করা হয়। মারদিয়া সরাসরি সে প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েদের মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে চলে গেলেন। বৈষম্য করা হচ্ছে তো, কিভাবে বৈষম্য করা হচ্ছে? এটা প্রকৃতিই বৈষম্য করছে। 9 মাস কেন একটা মহিলা রাখছে একটা বাচ্চাকে পেটে? Nobody is sharing that load. Nobody is feeding the baby. Nobody is bearing the aftershock of motherhood. তাহলে আপনি দেখেন যেখানে আমাদেরকে এই লোডটা নিতে হচ্ছে। আমি আমার এ পর্যন্ত প্রায় 400 জন ছাত্রকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে তুমি কেন, কারণ দেখেন এটা যেহেতু সবৈতনিক ছুটি, সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট হয় না, অ্যাডহক নিয়োগ হয় না।
তাহলে কি হয়, বাকি কলিগরা একজন এরকম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া কলিগের কাজগুলো ভাগাভাগি করে নেন। আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছি যে এটা কেন করবা তুমি, আমি কারো কাছ থেকে এক্সাক্ট অ্যান্সারটা পাই নাই। নারীর কর্মঘণ্টা থেকে মাতৃত্বকালীন ছুটি, লম্বা লাফ দিলেন মারদিয়া। আর জামাতের বটবাহিনীর ট্রোলের কথা উঠতেই মারদিয়া যেন ছক্কা হাঁকালেন। একাধিক উদাহরণ দিয়ে বোঝাতে চাইলেন ট্রোলের শিকার কম বেশি সব মেয়েদেরই হতে হয়। বিষয়টাকে এমনভাবে দাঁড় করালেন যেন এমনটা হতেই পারে, এটাই তো স্বাভাবিক। যখন জাইমা রহমানের ব্যাপারে কথা হচ্ছে তখন আমি বলেছি এটা জামাতের বটবাহিনীর কাজ, কিন্তু যখন মারদিয়া মমতাজের ব্যাপারে কথা হচ্ছে তখন আমরা বলেছি ভালো হয়েছে। বুঝছেন তো, যার কারণে এটা এই বটবাহিনী আসলে কারা? আমরাই তো, আমাদের মধ্যে লুকিয়ে থাকা সত্তা না। আমি নিজে রিসার্চ করে দেখেছি, প্রায় 150 থেকে 200। একদিন আমার খুব কষ্ট লাগছিল, আমি কেবলমাত্র ব্যারিস্টার আরমানের বইটার ছবি দিয়েছি ফেসবুকে যে আমি এটা কিনেছি। এরপরে আমার সাথে যা শুরু হলো ফ্লাডিং কমেন্টে, এবং আমি এরকম 150 আইডিকে সেদিন ব্লক করেছি এবং প্রত্যেককে দেখেছি। এই আইডিগুলো 2-3 মাস আগে খোলা এবং এই আইডিগুলোর সবগুলো লকড প্রোফাইল। তার মানে তারা তাদের আইডেন্টিটি নিয়ে এখানে নাই, তার মানে এটা কারো না কারো ফেক প্রোফাইল। জামাত নারীদের নিয়ে মূর্খের রাজনীতি করে, সেই রাজনীতির অংশ মারদিয়া মমতাজরা। তিনি দারুণ শিক্ষিত একজন মহিলা। দেশের মহিলাদের আইওয়াশ করানোর জন্য মারদিয়াদের রাজনীতিতে নামিয়েছে জামাত। মারদিয়া ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ নামেই বেশি পরিচিত। উইকিপিডিয়া বলছে মারদিয়া একাধিক পরিচিতি রয়েছে। তিনি একজন লেখক, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন শিক্ষিকা, একজন ইঞ্জিনিয়ার। 2017 সালের অগাস্ট থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন মারদিয়া। স্ট্রাকচারাল অ্যানালাইসিস, বিল্ডিং কনস্ট্রাকশন, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা ও শিক্ষকতার বিষয়। আদতে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে মারদিয়া শিক্ষিত পরিবার থেকে বেড়ে উঠেছেন। ফ্যামিলি এইড ও উইমেন এক্সপ্রেস নামে মেয়েদের নিয়ে দুটি সংস্থায় কাজও করেন মারদিয়া। বাড়িতে বরাবর রাজনীতি করার কালচার ছিল। মারদিয়ার আম্মা, আব্বু, নানা সকলেই জামাত করতেন। মারদিয়ারা জামাতের নতুন রাজনীতির কথা বলেন, কিন্তু দেশের ইতিহাস সম্পর্কে নিজেরাই কিছু জানেন না। আমরা তো বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে জানি টেক্সট থেকে, টেক্সটে যেটুকু ছিল, আরেকটা হচ্ছে আর জানি হচ্ছে গল্পের বই থেকে। তো ডক্টর জাফর ইকবালের বই পড়তাম এবং তখন কিছু কনফ্লিক্টিং জিনিস খুব মাথায় আসতো। মারদিয়াদের কাছে মুক্তিযুদ্ধ মানে ভারত পাকিস্তান যুদ্ধ। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, মুক্তিযুদ্ধ মানেন না। বেকায়দায় পড়লে অবশ্য মেনে নেন মুক্তিযুদ্ধকে। নিজেদের গতানুগতিক ইমেজ ভাঙতে মারদিয়াদের মতো উচ্চ শিক্ষিত নারীদের সামনে আনছে জামাত। মারদিয়ারা দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দেশের নারীদের বোঝানোর চেষ্টা করছেন জামাতের সম্পর্কে এতদিন ধরে চলে আসা ধারণা ভুল। রাজাকারদের রাজনীতির ধারাই দেশের বুকে বহাল রাখতে চাইছেন। তিনি অনেক সময় বলেন, আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না, যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবে, নো, আমি আমাকে ওখানে নিব না। তাহলে কি মারদিয়াদেরই বানর বানিয়ে নাচানো হচ্ছে? মারদিয়াদের মানুষের মগজ ধোলাই না করে নিজেদের এই প্রশ্ন করাটা জরুরি। ভোটে তাকে লড়তে দেওয়া হলে তিনি হয়তো অনায়াসে জিতে যেতে পারতেন, কিন্তু তাকে বা তাদের সেই সুযোগ দেওয়া হলো না, বরং জামাতি চয়েস বানানো হলো। জামাত তাকে মনোনীত করলো, কিন্তু নির্বাচিত হতে দিল না। জুলাই আন্দোলনে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন মেয়েরা। আজ সংসদে জামাতের হয়ে সেই মেয়েদেরই উপস্থিতি কোথায়? কেন মেয়েদেরকে ভোটের টিকিট দিতে জামাতদের ভাবতে হয়? কিন্তু মেয়েদের ভোট নিতে তাদের বাধা নেই। মেয়েরা বিয়ে করে সংসার করবেন, সন্তান পালন করবেন, ভোটের সময় চুপটি করে গিয়ে ভোটটি দিয়ে আসবেন। জামাতের কাছে মেয়েরা খেলার পুতুল ছাড়ার কিছু না। এই সত্যটি মারদিয়াদের মতো উচ্চশিক্ষিত মহিলারা যদি না বোঝেন, দেশের সাধারণ মহিলারা কিভাবে বুঝবেন? এরকম আরো খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।